আমরা নাকি সংসারের কাজ করি না। তো আমাদের সংসারের কাজ কারা করে দেয় সেটা আমি বুঝতে পারি না। যারা বলে তারা কি করে দেয় আমাদের সংসারের কাজ? আমাদের নাকি কোনো খেয়ে দেয়ে কাজ নেই। এই যে দুটো করে রান্না হচ্ছে, কি রান্না করছি অবশ্যই দেখাবো, রান্নাটা কমপ্লিট হয়ে যাক দেখাবো। তো একটু দেখো আমরা কোনো কাজ করি কি করি না। আমার নাকি কোনো কাজ নেই এবং আমাদের প্রত্যেকটা মানুষের নাকি কাজ নেই, আমাদের কোনো কাজ নেই। কাজ তোমরা করে দিয়ে দাও। তো অবশ্যই ভিডিওটা দেখবে কাজ আছে কি নেই, ঠিক আছে? কন্ট্রোভার্সি করি, সংসারে কাজ নেই, আমরা এই যে লোকের পেছনে বসে থাকি। ওরে বাবা, ওই কেউ আছে মা রান্না করে দিচ্ছে না রান্নার লোক আছে, ঠিক আছে? আমাদের বাবু আবার বাড়ির লোকের রান্নার লোকের খাওয়ার পছন্দ হবে না। বইয়ের হাতে রান্না না খেলে কারণ মন ভরবে না। আমার ছেলের তো আবার মায়ের হাতে রান্না না খেলে মন ভরে না। আমার ছেলে দুজনের হাতে রান্না খেতে ভালোবাসে, আর ওর নিজের মাসির হাতে এক আমার হাতে। তাছাড়া কারোর রান্না মনই ধরে না তো দূরের কথা অন্যের হাতে রান্না খাবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। আমাদের কোনো কাজও নেই, কাজও দেখাবো, মুখও চালাবো, বুঝেছ? দশপূজা, হ্যাঁ 10টা হাতের কাজ করি। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর এই সংসারে কাজ করছি তো তাই অন্যটা না নিয়ে চলে এসেছি, কারণ আমার বাবা সবকিছু ঠিক থাকে, অন্য না নিলেও চলে। আমি আবার এই অবধি নাইটি পড়তে ভালোবাসি, এই বুকের খাস দেখাতে ভালোবাসি না, ঠিক আছে? তাই এবার বলো না এই অন্য নিয়ে কাজ করছিস না, কেন না সংসারে কাজ করছি তো অন্য নিয়ে কাজ করতে পারবো না এই গরমে, কেননা অন্য ছাড়া কাজ মানুষে করে। আর আমার যে নাইটি ক্যামেরার সামনে এসেছে একদম সভ্য ভদ্র নাইটি, একদম বলতে গেলে একদম আমি ভদ্র, ঠিক আছে? তো যাই হোক, আমি নিজে প্রচার করি না আমি শিক্ষিত, আমি অশিক্ষিত নাও, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। কেউ আবার আমাকেও নকল করছে, ওরে মূল্য যে আমি আবার লোকের নকল করছি, সে আবার আমায় নকল করছে শাড়ি আর সিঁদুর পরে। তো চলো, আমরা তো ভাই মা রান্নার লোকের ঝি এসে রান্না করে দেবে না, আমাদেরকেই করে খেতে হবে। কন্টিনিউ দেখতে থাকো। যারা বলো আমাদের কাজ নেই, তো তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি আজকে, বুঝেছো? শুধু দেখতে থাকো। এ বাবা, চলে গেলে হবে নাকি? ভিডিওটা শুরু করার মধ্যেই চলে যাচ্ছ? বসো, ভিডিওগুলো দেখো তোমরা। আরে অনেক কিছু বাকি আছে, তোমাদেরকে ঝাঁটা জুতো মারতে আমার বাকি আছে। যে ঝাঁটা জুতোটা মারি, মুখটা মুছি নেতা দিয়ে, এখনো বাকি আছে। আমার রান্না থেকে পালিয়ে গেলে হবে? এখনো তো বাকি আছে, না গেলে হবে না কিন্তু। বসুন তো সব। আমার ভাবছি যে ব্লগ দেবে, বাবা ব্লগ দেখতে ভালো লাগে না কিন্তু বলতে ভালো লাগে। কাজ নাই কম নাই, এখানে চলে এসছে, কন্ট্রোভার্সি ছাড়া কিচ্ছু করতে পারে না। কাজ আছে আমার, চুপ করে এখানে বসে সবাই আমার ভিডিওটা দেখবে। এখনো ঝাঁটা জুতো নেতা অনেক কিছু মারবো এই ভিডিওটার মধ্যে। কন্টিনিউ বলা হয় না আমি ইউটিউবে বসে থাকি সারাক্ষণ কন্ট্রোভার্সি করার জন্য, বলা হয়তো, কিন্তু না, আমি তো প্রতিবাদ করি, কিন্তু সেটা কন্ট্রোভার্সিতে মনে হয়। তো যাই হোক, তোমাদের কথাতে তাই, কিন্তু চলে গেলে হবে না। না না না, এখন একদিকে তেল গরম হচ্ছে, একদিকে মাছ ছাড়া হয়ে গেল, এখনো বাকি আছে অনেক কাজ আমার। এই যে যেমন জল গরম বসিয়েছি, এই ঘরে জানালা বন্ধই রাখি, রোদ ঢোকে তো তাই। এই যে এখন জল গরম হচ্ছে, হ্যাঁ কি করব, বিছানার চাদর গামছা টামছা একটু ভেজাবো, গরম জলে না ভেজালে হয় না। আর তোমাদেরকে একটু গরম গরম না দিলে তো আমার হয় না। তোমাদের টেরা টেরা কথা আমি আবার ঠিক হজম করতে পারি না, তাই কেউ কোথাও যাবে না, আমার ভিডিওটা দেখতে থাকো, না হলে না বুঝেছো তো? চুপ করে বসো, ভিডিওটা দেখো, একদম নো স্কিপ। এই স্কিপ করছো কেন? আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো, এখনো বাকি আছে, ঠিক আছে? এখানে অনেককে দেবো, ওয়েট অ্যান্ড ওয়াচ। দাঁড়াও, কাজ করতে শুরু করেছি তো, শুধু তো স্টার্ট করলাম। আমরা নাকি কাজ করি না, আমরা অকমে ঢেকি, তাই না? তোর মতো তো রে। আর এই কিছু মানুষকেও বলছি, তোমাদের মতো তো তোমরা লোকের কমেন্ট বক্সে যে চুগলিগিরি করো সারাক্ষণ, পারো কি করে গো চুগলিগিরি করতে? আমাদেরকে বলো তো। যাই হোক, আমার তেল গরম হচ্ছে, আর একদিকে মাছ ছাড়তে হইব, একদিকে মাছের কালিয়া টাইপের হচ্ছে, আর একদিকে চুনো মাছ চালু। তো ছাইরা লই, আবার আইতাছি। এই দেখো গরম জলে ভিজিয়েছি, যা সুন্দর ছাড়বে না বিছানার চাদর আর এই বালিশের কভারগুলো। তোমাদের মুখটাও যদি দিতে পারতাম একদম পরিষ্কার করে ছেড়ে যেত। তোমাদের যা মুখ দিয়ে শিক্ষিত শিক্ষিত যা বেরোই বাবা গো। তোমাদের মুখটা একদিন যেদিন পাবো না, গরম জলে কসকসে গরম জল করবো, মুখটা একদম রোগড়ে দেবো। তো যাই হোক, গরম জল আমার এটা ভেজানো হয়ে গেছে। এবার চলো ডান্ডা নিয়ে আসি, ডান্ডা দিয়ে ঘর মুছবো। ওই দেখো ডান্ডাটা আমার এখানে রাখা থাকে, এই যে ডান্ডা, এই ডান্ডাটা দিয়ে ঘর মুছবো এখন। তোমাদের মুখটাও মুছে দিয়ে এসো সামনে একটু ভালো করে। এই যারা শিক্ষিত, আমি শিক্ষিত, আমি এই যা ফিনাইলটা দেওয়া হয়নি, ফিনাইলটা নিয়ে আসি। ফিনাইলটা না দিলে তো জীবাণুগুলো যাবে না। কাঁঠালের বীজ ভাজাকে তৈরি করবো, রোদে দেওয়া রয়েছে তো,
রান্না করতে করতে এতগুলো কাজ করছি, জামা কাপড় ভিজালাম, আর এই যে এখন মুছে নিচ্ছি। বৃহস্পতিবার তো যদি না মুছি ভালো লাগে না, আমি একদিন পর পর মুছি। আমরা নাকি কাজ করি না, বাবা গো, কাজগুলো ওরা করে দিয়ে যায়। এমনি করে তোদের মুখ বলে যাবি নিগড়াতে পারতাম, তাহলে ভালো হতো। কাজ করি কি না করি দেখতে পাচ্ছিস। ঘর তো মোচা হয়ে গেছে, রান্নাও কমপ্লিট, ঘেমে পুরো স্নান করে গেছে আমি। তো চলো কি রান্না করেছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এ দেখো ভাত, এক হাঁড়ি ভাত দুবেলা রান্না করে নিয়েছি। এ দেখো মাছের কালিয়া, তেলাপিয়া মাছের 4 পিসই করেছি, রাতে মাছ খাবো না, গরমে ভালো লাগছে না। আর এই যে কলমির শাক ভাজা, আর এখানে আছে এই যে ভোলা আসছে কেন কে জানে, গরম ভাবটা মনে হয় আসছে, এক্ষুনি নামালাম তো। এটা হলো লাউ ঘন্ট মোরলা মাছ দিয়ে, একটু মাছ দিলে ভালো লাগে, চিংড়ি মাছটা নেই, চিংড়ি মাছ দিলে ভালো লাগে। তো আর কি করা যাবে, এই হলো মেনু। আর এইদিকে এই দেখো রান্নাঘরে সব পড়ে আছে, বাসন কোসন সব পড়ে আছে। এই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে আসছে তোমাদের সামনে। রান্না বান্না হলো, ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন হলো। এবার এই যে রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে, রান্না করলাম, রান্নাঘর পরিষ্কার না করলে হবে? অনেকে বড় বড় ডায়লগ অনেকেই মারতে পারে গো, আবার বলে আমরা শিক্ষিত, তোদের কোনো কাজ নেই, খেয়ে দে, বড় বড় ডায়লগ মারে। কাজগুলো যে তোরা করে দিয়ে যাচ্ছে, আমরা যদি কাজই না করতাম না, তাহলে আমাদের বাড়ি ঘর দোরের অবস্থা ওই রকমই থাকতো। মানুষকে দেখে বোঝা যায়। এই যে একজনের বাবা গো কাজের মাসি আছে, রান্নার মাসি আছে, মা গো কড়াইয়ে কি চিড়ি গো, দাগ খাসি জলহস্তি, আবার বিচার করে। ভকর ভকর না করে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে পারিস তো, ঘর দুয়ার ঘিন্না ছাড়া অবস্থা, কড়াই দেখলে ঘিন্না লাগে। মা গো খায় কি করে মানুষ, আবার খাতে বমি চলে আসলে, বড় বড় ডায়লগ মারে সব। কি করে ডায়লগ মানে আমি বুঝে পাই না। এদিকে বলে আমরা সংসারে কাজ করি, আমাদের কন্ট্রোভার্সি করলে হই না, ওই একা ষষ্ঠী গুলো। কি বন্ধুরা দেখেছো তো ওদের কড়াই বাসন কোসন, আর আমরা নাকি সারাক্ষণ লাইভে বসে থাকি। অনেকের ডিস্টার্ব হয়, থাকিস কেন তোরা, দেখিস কেন আমাদের চ্যানেলে বসে থাকিস কেন? দেখ আমরা সারাক্ষণ লাইভ করতে পারি। হ্যাঁ, সংসারের কাজ সামলিয়ে নিয়ে দেখ, এখনো বাইরে এক গাদা বাসন আছে মাজবো, তারপর স্নান করবো, বৃহস্পতিবার পুজো দেবো। গরম জামা কাপড় ওই গরম জলে ভিজিয়েছি, সেগুলো আজকে কাচবো না, অবশ্য কালকে কাচবো। একদিন রেখে দিলে কি হয় বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, বেশ পরিষ্কার মানে ভাবে ছাড়ে। ওভেনটা দেখেছিস তোদের গোদার কাছে, পরিষ্কার পরিচ্ছন্ন করবি। কড়াইগুলো মা কি পোড়া কড়াই, তারপরে এত বড় বড় ডায়লগ মারে যে বাবারে, আমাকে নকল করছে। দেখ আমরা কাজ করি নাকি। আর এই যে কিছু ভিউয়ার্সদেরকেও বলছি, যারা এসে লাইভে কমেন্ট করে তোদের কাজ নেই, সারাক্ষণ বসে থাকিস সেখানে, তোমরা দেখতে চাও না, আবার বলতেও ছাড়ো না। তো এই দেখ কাজ আছে। আমার কাপড়, এই যে গ্যাসের কাপড় রাখার ওই দেখ সম্মান আছে, গোদার খাসি, তো তাও সম্মান নেই। দেখ ঝুড়িটা দেখ, তোর থেকে একদম চকাচক। বাসন কোসন দেখছিস, তোর বড় বড় ডায়লগ মানুষ কি করতে দেয়, মায়ের সাথে হাতে হাতে কাজ লাগিয়ে দিবি, কাজ করে দিবি। কাজ করেন আবার বাপ তেলাবাজি। এই হলো আমার রান্নাঘর পরিষ্কার করতে একটু টাইম লাগে, তাও তো তোমরা যখন দেখবে একটু স্পিড বাড়িয়ে দেবো, কারণ এতক্ষণ ধরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো না থাকলে ভালো লাগে বলো। আর প্লাস্টিকের এই যে এটা দেখছিস, এটাও পরিষ্কার, এটাতে সার্ফের কোটো রাখি গ্যাস পরিষ্কার করার জন্য। দেখ সব পরিষ্কার পরিচ্ছন্ন, তোর মতো নোংরা নয়। এবার বড় বড় বাতেল আমারে, বাবা গো দেখলে আমি মরে যাই। পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে শেখ, শ্বশুরবাড়িতে আর যেতে পারবি না, মা যদিন আছে ততদিন, তারপরে কি করবি রে। এই দেখো ওভেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, আর ওইগুলো নেতা মানে ভাত ধরার এইগুলো কেচে নেবো বাইরে সার্ফে যে। আর এই যে এদিকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই কাপড়গুলো তাকে এই যে ওভেনটা মোছার পরে শুকনো কাপড় দিয়ে মুছে দিলে চকচক চকচক করে, আর যদি না মোছা হয় না, জলের দাগ থাকলে সেই জলের দাগ বসে যাবে, তাই ওই পুছে টুছে নেওয়ার পর ওইখানে রেখে দিই।
তো চলো রান্নাঘর থেকে বেরোই, বাইরে অনেক বাসন আছে, বাসনগুলো মাজবো। চলো এটা বাইরে নিয়ে যাই, অনেক বাসন পড়ে আছে বাইরে। আর এগুলো আজকে কাচবো না, ভিজিয়ে রেখেছি। ওই দেখো কত বাসন দেখছো, এই বাইরেই বাসন মাজি। ওই রান্নাঘরের বেসিনটাতে আমার বাসন মাজতে ভালো লাগে না, কারণ বসে বসে মাজবো, টিপে টিপে মাজবো কী ব্যাপার, একটু জল পড়ছে। তো চলো মেজে নিই, তারপরে আসছি। বাইরে কত দেখো, এগুলো গাঁদাল পাতার গাছ, একদম ভরে গেছে। আর আমার কলা গাছটা বড় হয়েছে, ওইদিকে সিঙ্গাপুরি কলা গাছ লাগিয়েছে একটা। আর এই দেখো পেঁপে গাছ, পেঁপে গাছটা দেখেছো? তারাও দেখতে পাচ্ছ, ওই দেখো। এগুলো সব পরিষ্কার করতে আসবে, পরিষ্কার করিয়ে ফেলবে, তখন তোমাদেরকে দেখাবো। আমার সবুজ সবুজ দেখতে ভালো লাগে, কিন্তু পরিষ্কার না করলেও হবে না, বর্ষা চলে আসছে না, তখন আরও পোকামাকড়ের উৎপাত বেড়ে যাবে। তো চলো বাসন কটা মেজে নিই। ভয় পেয়ে গেলে নাকি গো? আমি আবার সাদা ভূত, মুখে প্যাক লাগিয়েছি, ওই বাসন মাজতে যাওয়ার আগে মুখে প্যাকটা লাগিয়ে দিলাম। তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি। আর বাসন কোসন সব মাজা হয়ে গেছে, এবার চলো স্নান করবো, ঠাকুর পুজো করবো। বাসন কোসন মেজে এখানে উড় দিয়ে দিয়েছি, তারপর শুকিয়ে গেলে ওই তাকে রেখে দেবো। তো চলো স্নান করে নিই। সবাই বলেন আমি সাদা ভূত, তাই আমি সাদা ভূত চলে এসেছি। হাও মাও চাও, মানুষের গন্ধ পাও। তো চলো, প্যাক লাগিয়ে বেশি কথা বলা যায় না, বাট শুকিয়ে গেছে। আমি জাস্ট একটু একটু হালকা নরম থাকতে থাকতেই ধুয়ে দিই, টান হয়ে গেলে না স্কিনটা একটু জড়জড় হয়ে যাবে। তো চলো পরে কথা হচ্ছে, আগে স্নানটা করে নিই। এখন ঠাকুর স্নান করাচ্ছি, এক এক করে সব স্নান করাবো। এই তোর কোনো কাজ নেই, লাইভে বসে পড়িস, তোর লজ্জা লাগে না? এরপরেও বলবি তোরা এগুলো হলো কাজ। তাও তো আমি নিজে পুরোটা দেখাতে পারলাম না, আমি নিজে ক্যামেরা ধরে শ্যুট করেছি, বাট দুটো জায়গায় আমার ছেলে ধরেছিল। এক হলো ঘর মোছার জায়গায়, আর এক হলো ঠাকুর যখন স্নান করাচ্ছিলাম বাবা ভোলেনাথকে তখন। আর পুজো দেওয়ার পরে আমি আর দেখাতে পারলাম না, যেহেতু আরেকজন এসেছিলো, আমি ব্যস্ত হয়ে গেলাম, তো ওই জন্য আমি আর দেখাতে পারলাম না। তো ওটাও দেখাতাম পুরোটাই আমি স্ট্যান্ডে লাগিয়ে। তো যাই হোক, পুজো দেওয়ার সময় তখন মনটা ওইদিকে পড়ে থাকে, ক্যামেরার দিকে পড়ে থাকে না। তো যাই হোক, তোমরা তো আগে দেখেইছো আমার পুজো দেওয়া ভিডিও, আর নতুন করে দেখাচ্ছি না। বাট এরপরে যারা বলবে আমার কোনো কাজ নেই, প্রত্যেকটা মানুষকে বলছি, যারা যারা বলবে না আমার লাইভে বা আমার ভিডিওর নিচে, প্রত্যেকটাকে আমার বাড়ির ঝি বানাবো, আর প্রত্যেকটা মানুষকে আমার বাড়ির কাজ করাবো। সব ঠিকানা দিয়ে দেবো, এসে কাজ করে দিয়ে যাবি, ঠিক আছে? বেশি যদি চুলকাস এরপরেও তো তোদেরকে আমি কাজে লাগাবো, আমার বাড়িতে কাজ করবি এসে। আমি পায়ের ওপর পা তুলে খাবো, সব কটা এসে আমার বাড়িতে কাজ করবি, ঝেঁটিয়ে আবার বাড়ি চলে যাবি, থাকতে দেবো না। কাজ করবি, ঝেঁটিয়ে বাড়ি চলে যাবি, আবার আসবি। কোথা থেকে আসবি, কত দূর থেকে আসবি, আমি ওসব বুঝবো না, সব কটা আমার বাড়িতে আসবে। আর কী করে আনতে হয় জানিস তো, কান মুলিয়ে কাজ করাতে আমি ভালো জানি। তাই বলবি না যে আমি কোনো কাজ করি না। তোরা দেখিস, ভালো ভিডিও দেখতে চাস না তো? তোদের তো ওই এসব ভিডিও তোদের ভালো লাগে, তোদের ভালো ভিডিও ভালো লাগে, যে কাজকর্ম দেখবো তখন বলি একই কাজ একই খাওয়া, কি দেখবো? ওই যে সাধন সাথী বড় বড় চ্যানেলে তো কমেন্টগুলো করে আসে, দেখি একই দেখাচ্ছ, নতুন কিছু নেই। না, ডেলি ব্লগে একই থাকে, সংসারের কাজ একই থাকে, কাজ কোনো মানে বাড়ে ছাড়া কমে না, ঠিক আছে? হয়তো একদিন এক্সট্রা কাজ বাড়ে, সেটা হয়তো আলাদা করে দেখানো গেল, তাছাড়া কাজ সবার একই থাকে। খুব চুলকানি, আর এই গোদার খাসি পিন্ডি খেগো, আর এই যে শিক্ষিত মহিলা তাদেরকে বলছি, ঠিক আছে? তোমরা তো কোনোদিনই ব্লগ দেখাতে পারো না, এই যে এই কাচ্ছি, এই যে বেট চকাচ্ছি, আবার কড়াইটা কি গোদার খাসি পিন্ডি খেগোর বাড়িতে যে ঝিয়ের কড়াই, ওই যে বং ঝিয়ের বাড়িতে যেমন কড়াই, এই গোদার খাসি পিন্ডি খেগোদের বাড়িতে সেম কড়াই, কড়াইগুলো দেখো রে থু। তারা আবার আমার সাথে বিচার করে সাদা ভূত। শোন শোন শোন, আমি শুধু আমার মুখটা সাদা বা আমার শরীরটা সাদা নয়, আমার ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝেছি? শুধু আজকে ফ্রিজটা পরিষ্কার করতে পারলাম না, মনটা খচখচ করছে। ওই সপ্তাহে দুটো দিনের মধ্যে একটা দিন বেছে নিই, রবিবার নাই বৃহস্পতিবার, এই দুটো দিনের মধ্যে একটা দিন বেছে নিই। আজকে সেটাও পারলাম না, এতটাই ব্যস্ত মাঝখানে ছিলাম আজকে, বুঝেছিস? লেকচার মারে। তাদের তো ঘরে দেখি রাঁধুনি থাকে, বাসন মাজার লোক থাকে, তাদের ঘরের কড়াই এরকম কেন ভাই? তাদের তো ঝি আছে, তাদের কড়াই তো পরিষ্কার থাকবে, তাদের কড়াই এরকম কেন? তাদের রান্নাঘরটা এরকম নোংরা কেন? তারা আবার অন্যকে জ্ঞান দিতে আসে। এটা হলো আমার সংসারের সারাদিনের কাজ, আরও এক্সট্রার কাজ থাকে, সেগুলো তো আর দেখাতে পারলাম না, সব অনেক কাজ করেছি এদিকে, বুঝেছিস? সব লেকচার, চল পড় এখান থেকে, জ্ঞান দিতে এক ফোঁটা আসবি না আমাকে, ঠিক আছে? আর যদি জ্ঞান দিতে আসিস না এরপরে সব কটাকে কান ধরে আমার বাড়ির কাজ করাবো, ঝি বানাবো তোদেরকে। তাতে তোরা বড় লোকের মেয়ে হো, আর তোর বাপ পেনশন পাক, আর যে যাই পাক, আর কে শিক্ষিত কে অশিক্ষিত দেখবো না, সব কটাকে কান ধরে আমার বাড়ির ঝি বানাবো, সব কটাকে কাজ করাবো, ঠিক আছে? এই মুখ সামলে আমার পেছনে লাগবি। আমি সংসারে কাজ করি কি না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোদের বাড়িতে তো ঝি আছে, তোরা তো কাজকর্ম করিস, তাহলে সেটা দেখা। তোদের বাড়িতে ঝি থাকতো, তোদের কড়াইগুলো এরকম কেন নোংরা? কড়াই হাঁড়িগুলো নোংরা সব। আমাকে বলে সাদা ভূত, সাদা ভূত এমনি সব সাদা সাদা করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তবেই না আমি সাদা ভূত হয়েছি। সাদা ভূত হতে গেলেও কোয়ালিটি লাগে রে, তোদের সেই কোয়ালিটি নেই। আর এমনি এমনি হয় না,
বুঝেছিস? মন পরিষ্কার রাখতে হয়, আর ঘর দুয়ারও পরিষ্কার রাখতে হয়, আর রান্নাঘরের অন্নপূর্ণা কড়াই হাঁড়ি পরিষ্কার চকচকে রাখতে হয়, তবেই না বড় বড় লেকচার। চল পড় এখান থেকে, চল চল পড়। এরপর এবার বলতে হয় যে তোদের কাজ নেই, তারপর সব কটাকে দেখ কাজে লাগাবো আমার বাড়িতে। চল পড় এখান থেকে।